তো বন্ধুরা আজকে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো এটা কোনো সেল ভিডিও না, ঠিক আছে। তো আজকে একদম প্রপার ইনফরমেশান আমি দেবো যে কী করে একটা নতুন যারা নতুন পায়রা প্রেমী আছো এই গরমে ওড়াতে প্রচুর ভয় পাও, ঠিক আছে, প্রচুরই ভয় পাও তোমরা গরমে ওড়াতে। কারণ কি যে প্রচুর গরম পড়ে তোমাদের মতে, অনেকেরই মতে যে গরমে অত ভালো পায়রা ওড়ে না, শুধু একদম টপ কোয়ালিটির পায়রাই ওড়ে। ওরকম না, কোয়ালিটি থাকলে যারা পায়রা পোষো যদি তাদের মধ্যে দম থাকে, পায়রার মধ্যে না, যদি তাদের মধ্যে দম থাকে একটা মোটামুটি পায়রাকেও গরমে টানানো যায়, ঠিক আছে। আজকে কিছু কিছু আমি টিপস দেবো যেগুলোতে আপনাদের হেল্প হবে। যেরকম আমি ম্যাজিক পাউডার এনেছি, ঠিক আছে, সেইটা কি করে ইউজ করতে হয় পুরোপুরি বলবো, ঠিক আছে। ম্যাজিক পাউডারের বিষয় অনেকে প্রচুর কল করছিলেন যে দাদা ম্যাজিক পাউডারের বিষয় একটু বলো। আমি অল্প একটু বলেছিলাম ভিডিওতে, আজকে ফুল ডিটেলস বলবো, ঠিক আছে। তাছাড়া আজকে কীভাবে একটা নতুন পায়রা তৈরি করবে, একটা নতুন পায়রা কী করে আকাশে ছাড়বে, সেই সব কিছু বলবো, ঠিক আছে। তো ভিডিওতে থাকুন, আজকে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা সবার ফার্স্টে যে আপনাদের প্রবলেমটা হয় সেটা হলো পায়রা বেরিয়ে যাচ্ছে, বাচ্চা পায়রা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাচ্চা পায়রা কী করে বেরোচ্ছে, নর্মাল সেট করলেন, পায়রা ওড়ালেন, পায়রা বেরিয়ে যাচ্ছে, ছিতরে যাচ্ছে, আর আসছেই না। এটাতে কি প্রবলেম হয়, এইটাতে আপনারা ভাবেন যে পায়রাটা নজর খারাপ, এটাতে পায়রাটা নজর খারাপ না, এটাতে আপনারা ঠিক করে সেট করতে পারেননি। পায়রা কি করে সেট করবেন, সবার ফার্স্ট হচ্ছিল ঘরে অন্তত 3-4টে পুরনো পায়রা রাখবেন, বড় পায়রা রাখবেন, ঠিক আছে। যখন নতুন পায়রাকে ছাড়বেন আকাশে, একদম বাচ্চা পায়রা যেগুলো আপনারা আকাশে ছাড়বেন, তখন আপনারা 3-4টে বড় পায়রার সাথে ছাড়বেন। বড় পায়রাগুলো যেখানে যেখানে যাবে বাচ্চা পায়রাগুলো তাদের পিছু নেবে, ঠিক আছে। এবার হ্যাঁ, বাচ্চা পায়রা যখন প্রথম ছাড়বেন এদিক ওদিকে একটু ছিতরে যাবে, কিন্তু বড় পায়রাদের সাথে দেখে দেখে বড় পায়রাটা কোথায় নামছে প্রপার সেট করা পায়রা ছাড়বেন, ঠিক আছে। আপনাদের পুরনো পায়রা দেখবেন যেখানে বড় পায়রাটা নামছে বাচ্চাটাও ফলো করে করে ওর একটা অভ্যাসটা ভালো হয়ে যাবে। তারপরে ওদেরকে আলাদা ওড়ান, কোনো প্রবলেম নেই, পাট্টা হয়ে যাবে, পাট্টাগুলোকে আলাদা আলাদা ওড়াবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রথম কিন্তু বন্ধুরা অন্তত একটু হলেও বড় পায়রা লাগে, ঠিক আছে, একটু হলেও বড় পায়রা লাগে। তো আমার দেখতেই পাচ্ছেন এইটা হলো আমার পুরো একদম সিঙ্গেল পাট্টা নড়রা থাকে, এখানে সব দেখতে পাচ্ছেন খাচ্ছে সব, ঠিক আছে। এইখানের মধ্যে আমি 2টো পুরনো পায়রা রেখে দিয়েছি। যখনই আমি বাচ্চা সেট করি তখনই ওদের সাথে আগে ছেড়ে তারপরে আমি ঝাঁক তৈরি করি। তো এইটা হচ্ছিলো বন্ধুরা লসের জিনিসটা আপনারা ঠিক করলেন। আরও প্রবলেম হয় যে যাদের আমারও একতলা বাড়ি, বুঝতেই পারছেন, ঠিক আছে, যাদের একতলা বাড়ি বা মাটির বাড়ি, উঁচু জায়গা দেখে পায়রা বসে যাচ্ছে, সেম প্রসেস। একটা বার তৈরি করবেন, বোমাটা দেবেন না, বোমাতে আমি জানি না খুব প্রবলেম হয়, আমার নিজের প্রবলেম হয়েছিল। বোমা মানে বাম যেটাকে বলে, ঠিক আছে, এরকম চৌকো মতো থাকে, নিচ দিয়ে যে বাঁশ থাকে, ওটা দেবেন না। কেন জানি না, পায়রা ঠিক করে বসতে চায় না। অনেক উঁচু বাম করেছি তাও ঠিক করে বসতে চায় না। ওগুলো গিরিবাজ, তারপর রঙিন যে পায়রাগুলো হয় ওগুলো গিরিবাজ বন্ধুরা, তারপরে যে রঙিন যে কালারিং পায়রাগুলো হয় ওরা খুব ভালো সেট হয়। ম্যাড্রাস পায়রা আমি জানি না, আমি সাকসেস পাইনি। তো একটা বার তৈরি করবেন, 3টে বাঁশ দিয়ে যে বার তৈরি হয়, ভালো করে বার তৈরি করে প্রথমে কয়েকটা বড় পায়রাকে সেই হিসাবে রেডি করবেন, ঠিক আছে, যে আপনাদের পুরনো পায়রা সেই বারে বসছে। বাচ্চা পায়রা নর্মাল ছাদে রাখবেন, ঠিক আছে, ছাদে ছাড়বেন, বাচ্চাগুলো দেখবে, বা খাঁচায় করে কোথাও একটা বাচ্চাদের রেখে দেবেন, বাচ্চাগুলো দেখবে যে হ্যাঁ বড় পায়রাটা ওখানে যাচ্ছে, আস্তে আস্তে পিছু নেবে। এটা পায়রা বলে না, মানুষের ক্ষেত্রেও দেখবেন বড়রা যা করে, একদম যারা ছোট বাচ্চারা থাকে বড়দের নকল করার চেষ্টা করে, ঠিক আছে, কারণ ওরা ওরকমই নতুন কিছু দেখলে শিখলে চেষ্টা করে। এইটা শুধু মানুষদের মধ্যে না, পায়রাদেরও সেম। তো এইভাবেই আপনারা সেট করবেন, আশা করছি পায়রা লস খাবে না, ঠিক আছে। এবারে আপনারা ভুলটা কি করেন, ভুলটাও বলে দিচ্ছি আমি। আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে, তো আজকের ভিডিওটা বন্ধুরা একটু লং হতে চলেছে, কারণ হচ্ছে আজকে ফুল ইনফরমেশান দেবো, ঠিক আছে। ওই পার্ট বাই একদম ভাল লাগে না আমার, সবাই ওয়েট করে থাকো, কারোর ধৈর্য থাকে না, আমারও ভাল লাগে না এগুলো। একেবারে একটা ভিডিওতে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, সবাই তোমরা ভুলটা কি করো, বাচ্চা পায়রা 3-4টে করলে একসাথে তাড়া মেরে দিলে, ঠিক আছে, একসাথে কেউ তাড়া নাও মারলে, নর্মাল ছেড়ে রাখলে বাচ্চা পায়রা নতুন যখন ছাদ দেখে একটু এদিক ওদিক ছিটকে যায়, ঠিক আছে, এদিক ওদিক ওড়ার চেষ্টা করে। সেই সময় কি করেন আপনারা, না নামিয়ে হ্যাঁ আমাদের পায়রা উড়ছে, উড়ুক একটুখানি, দেখতে ভাল লাগে, ঠিক আছে, আমিও মানছি দেখতে ভাল লাগে, কিন্তু এইটাই ছিল সবচেয়ে বড় ভুল। ওরা এদিক ওদিক দেখে ছিতরে যায়, পায়রা লস খেয়ে যান। আর বেশিরভাগ আমরা সবাই এই যে গরম পড়ছে বিকেলবেলা পায়রা ছাড়ছি, কোথাও যদি পায়রা বসে যায় রাত কাটিয়ে দিচ্ছে, হয় ঠান্ডা লাগছে, নয় অনেক প্রবলেম আসছে, কেউ ধরে নিচ্ছে, তো এই প্রবলেমগুলো আসেই, ঠিক আছে। এই ভুলগুলো করবেন না, ঠিক আছে।
এবার বন্ধুরা যেটা আমি নেক্সট বলবো সেটা হচ্ছিল, আপনারা সবাই কনফিউজ হয়ে যান যে ব্রিডারদের খাবার কি আর ওড়ান পায়রাদের খাবার কি, আর ব্রিডারগুলোকে যেরকম আমরা দুবার খাবার দিই ওড়ানগুলোকেও কি দুবার খাবার দেবো, আর কি কি মিক্স থাকা উচিত গরমকালে, ঠিক আছে। সেটার জন্য আমি এবারে বলছি, খাবারের চারটায় আমি আসছি। কিচ্ছু লাগবে না গরমকালে, 5 কেজি বাজরা নেবেন, একদম কম খরচায় বলছি, ঠিক আছে, একদমই চিপেস্ট খরচায়। আপনারা গিয়ে যখন নেবেন বুঝতেই পারবেন, একদম কম খরচা হয়ে যাবে। 5 কিলো বাজরা, 2 কিলো গম নেবেন, আর হচ্ছে 1 কিলো রাগি নেবেন, 500 গ্রাম ভুট্টা, ভাঙা ভুট্টা ভালো করে ধুয়ে নেবেন। ভাঙা ভুট্টা যতটা ভালো ঠিক ততটাই খারাপ কিন্তু ওই গুঁড়োগুলো, ঠিক আছে। ওই গুঁড়োর মধ্যে যে কত কিছু আছে বন্ধুরা, তো অন্তত আর কিচ্ছু না হোক ভাঙা ভুট্টাটা একটু ভালো করে ভালো করে ধুয়ে নেবেন। আর বাজরাটা পারলে ধুয়ে নেবেন, ঠিক আছে। বাজরাতে অনেকগুলো কি হয় যে বাজরার মধ্যে আপনারা জলে দেবেন, দেখবেন অনেকগুলো বাজরা উপরে ভাসছে, ওগুলো ভালো না, ওগুলো ফেলে দেবেন। ওগুলো পায়রা দেখবেন খায় না, ফেলে দেয়, ঠিক আছে, বা খেলেও কোনো লাভ হয় না। শুধু যে খোসাগুলো থাকে ওর মধ্যে দিয়ে কিছু কার্ব যায়, ঠিক আছে, কার্বোহাইড্রেটটা যায় ওদের শরীরে। তো বন্ধুরা আবারও বলছি, 5 কিলো বাজরা, 2 কিলো গম, 500 গ্রাম ভাঙা ভুট্টা, 1 কিলো রাগি নেবেন, আর হচ্ছিল বন্ধুরা 2 কিলো জোয়ার বলেন বা অনেকে মাইলো বলেন, যাই হোক 2 কিলো নেবেন। শুধু এই চারটা ফলো করুন, ঠিক আছে, শুধু এই চারটা ফলো করুন। খাবার দেওয়ার টাইমিং কি এবার আমি বলছি। খাবার আপনারা দেবেন 6:30, যারা পাচ্ছেন না 6টায় দিয়ে দেবেন, ঠিক আছে। সকালবেলা ভুল করেও, সকালবেলা বা বেলার দিকে ভুল করেও পায়রাদের খাবার অভ্যাসটা করবেন না, প্রচুর প্রবলেম আসবে পায়রার মধ্যে, ওড়ানোর দিক থেকে প্রচুর প্রবলেম আসবে, ঠিক আছে। আর যারা দুবেলা খাবার দিচ্ছেন পায়রার বডিতে কিন্তু ফ্যাট বেড়ে যাবে। এই যে দানাগুলো বললাম, প্রপার ডায়েট চার্ট বললাম আমি, ঠিক আছে। যদি এই দানাগুলো কেউ কম পরিমাণ দেন সেটাতেও প্রবলেম, কেউ যদি বেশি পরিমাণ দেন ফ্যাট তৈরি হবে, ঠিক আছে। আপনারা ভাববেন যে অনেক প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, অনেক কিছু আছে, বাট ফ্যাট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই হলো খাবার চার্ট। তো আপনারা ফার্স্ট এক টাইম খাবার দেবেন। যারা পায়রা মোটামুটি ওড়ান ধরে নিয়েছে, 1-2 ঘন্টা উঠছে, সকালবেলা চীনা বাদাম, অ্যালমন্ড বাদাম না, ঠিক আছে, চীনা বাদাম, আমি সাইডে ছবি দিয়ে দেবো। চীনা বাদাম একটা পায়রার জন্য 2টো করে আগের দিন রাতে ভিজিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে ছোট্ট টুকরো করবেন। প্রথম পায়রা কিন্তু প্রচুর প্রবলেম করবে, একদম ছোট্ট টুকরো করে সকাল দিয়ে দেবেন। দিয়ে আপনারা কিছুক্ষণ রাখলেন। আর গরমকালে বেশিরভাগ যারা পায়রা পুষছো, এবারে গরম আসছে, এবারে একটু ওদেরকে টক দই জল মাঝে মাঝে বা লেবু জল, পাতি লেবুর জল, ঠিক আছে, অন্য কোনো লেবু না, একদম নর্মাল যে ছোটো পাতি লেবু থাকে। বড় পাতি লেবুতে বন্ধুরা কাজের পরিমাণ বলবো না যে হয় না, কিন্তু পার্সেন্টেজ হিসাবে একটু কম হয়, ঠিক আছে। তো ছোট যে পাতি লেবুগুলো হয় ওগুলো জল দেবেন, একটু বিট নুন দেবেন, হোয়াইট সল্ট বা নর্মাল যে সাদা নুন থাকে সেটা ইউজ করবেন না, ঠিক আছে। যে ব্ল্যাক সল্ট বা বিট নুন যেটাকে বলি আমরা, ওইটা একটুখানি দিয়ে দেবেন, ওরা ভালো থাকবে, ঠিক আছে। আর সপ্তাহে চেষ্টা করবেন অন্তত 1 দিন বা 2 দিন সজনে পাতা জল ফুটিয়ে, ওর মধ্যে একটু নিম পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে ওই জলটা পায়রাদের খেতে দেবেন। পায়রার ইমিউনিটি অনেক হাই থাকবে, ঠিক আছে। আর এই টক দই, তারপরে এই লেবু টেবু সব দিলে পায়রা একদম সুস্থ থাকবে। পায়রা আপনারা বন্ধুরা যদি একদম ভালো কোয়ালিটিরও পায়রা হয়, গরমকালে কিন্তু মেন ব্যাপার, শুধু গরমকালে না সব সিজনেই পায়রা ওড়াতে গেলে আগে পায়রাদের বডিটা ঠিক করতে হয়। পায়রার বডি যদি ঠিক না থাকে আপনারা ওড়াতে পারবেন না, ওদের শরীরে সেই এনার্জিটাই ক্রিয়েট হবে না, যে ওড়ানোর জন্য যে এনার্জিটা লাগে সেইটাই ক্রিয়েট হবে না। পায়রাকে আগে সুস্থ রাখতে হবে, ঠিক আছে। এই হলো বন্ধুরা খাবার চার্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। একদম আস্তে আস্তে আমি বলছি, ভিডিওটা লং হোক কোনো ব্যাপার না, সবাই বুঝতে পারবেন, ঠিক আছে। একটু ধৈর্য ধরে দেখবেন। যদি প্রবলেম হয়, উপরে বন্ধুরা ইউটিউবে নতুন অপশান এসছে স্পিড বাড়ানোর, নতুন অপশান না, অনেক দিন ধরেই আছে, স্পিড বাড়ানোর, স্পিডটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কেউ আজকের ভিডিওটা অন্তত যারা নতুনরা আছে স্কিপ করো না, বা স্কিপ করে দেখো না, খুব বড় প্রবলেম ফেস করবে, ঠিক আছে। এবার বন্ধুরা গেল এই খাবার পার্ট। এবার বন্ধুরা যে নেক্সট টপিকটা আমি আসছি সেইটা হচ্ছিল বন্ধুরা যে পায়রা কখন ওড়াবেন। অনেকেই বুঝতে পারেন না যে দাদা পায়রা কখন আমরা ওড়াবো, সকালের টাইমে ওড়াবো নাকি দুপুরের টাইমে ওড়াবো নাকি বিকেল দিয়ে শুরু করব। তো বন্ধুরা আমি পুরোনো দিনে পুরোনো 1 বছর 1.5 বছর আগের যে ভিডিও দিয়েছি আমি গরমকালের, তো সেইখানটায় আমি বলেছি যে পায়রা আপনারা বিকেল দিয়ে ওড়ানো স্টার্ট করুন। সেই প্রসেসটা অনেকেই ফল্ট হচ্ছে, ঠিক আছে, সত্যি বলতে অনেকেরই ফল্ট হচ্ছে। তো নতুন যে জিনিসটা আমি বলছি, ডট সকাল 6টা, ঠিক আছে, ডট সকাল 6টায় পায়রাকে প্রথমে 10 ml জল দেবেন, ঠিক আছে।
10 ml জল দিয়ে 15 মিনিট রাখবেন প্রত্যেকটা দিন। যতক্ষণ না পায়রা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা যাচ্ছে না, প্রত্যেকটা দিন সকালবেলা উঠবেন, জল দেবেন 10 ml করে, 15 মিনিট রাখবেন, পায়রাদের তাড়িয়ে দেবেন। ঠিক আছে, এইটা হচ্ছিল ওড়ানোর নিয়ম। কি হয় ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এখন সকালের দিকে দেখবেন ওয়েদারটা খুব ভালো থাকে, ওরা যে বন্ধুরা সকালবেলা উঠছে না, ওদের এনার্জিটা ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ কি করে হচ্ছে? এই যে বন্ধুরা বেলার দিকে যে গরমটা পড়ছে, সেই গরমে একদম প্রথমের দিকে যদি আপনারা বাচ্চা পায়রা ছাড়েন, যে কোনো ভালো বাচ্চাও বলছে আমি, হার্ডলি 10 থেকে 15 মিনিট, যদি 0 পর 1 পর 2 পরের বাচ্চা ছাড়েন, হার্ডলি 2 ঘন্টা, এই 2 ঘন্টা বলছি, 15 মিনিট, 10 থেকে 15 মিনিট উড়ে নেমে আসবে। কি হবে এতে? কোনো লাভের লাভ কিচ্ছু হবে না। আপনারা ভাববেন যে গরমটা শ্যুট করছে বা এরকম কিছু। রানিং পায়রা হলে জিনিসটা আস্তে আস্তে ওড়ানটা বাড়িয়ে দেয়, কিন্তু যখন আপনারা নতুন বাচ্চা ওড়াচ্ছেন, যদি ঝাঁকে শুধু বাচ্চাই থাকে, প্রচুর প্রবলেম ফেস করবেন। কোনো লাভের লাভ কিচ্ছু হবে না যে শুধু গরমে ওড়ালাম, একদম গরমটা শ্যুট করে নেবে, আস্তে আস্তে যাবে, এগুলো কিচ্ছু না। কি হয় আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি ভালো করে। যদি আপনারা সকাল 6টায় ছাড়েন, ওরা কিন্তু মানে পারফরমেন্সটা একটু বেশি দেবে বেলার থেকে। ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা ওই যে টানা উড়ছে না, ওদের মাসেলটা পুরো খুলে যাচ্ছে। ঠিক আছে, জয়েন্টগুলো ভালো করে খুলে পুরো মানিয়ে নিচ্ছে। ওটা হচ্ছিল অরিজিনাল জিনিস। আপনারা যারা যারা বন্ধুরা জিম করেন, একবার হলেও লাইফে জিমে ঢুকেছেন, আপনারা খেয়াল করবেন যে প্রথম যে 2 দিন গেছেন, ব্যথা প্রচুর থাকে শরীরে। ঠিক আছে, প্রচুর ব্যথা থাকে। ওই সময় আপনাদের অনেকেরই মনে হয় যে না আর যাবো না, ওয়ার্কআউট করবো না। কিন্তু কি হয়, মোটামুটি 1 সপ্তাহ পর দিয়ে জিনিসটা শ্যুট খেতে থাকে, আস্তে আস্তে আমরা মানিয়ে নিই, যেহেতু ব্যথাটা কমে থাকে। পায়রাদেরও সেম, প্রথম উড়িয়ে ওদেরকে এই যে দম খোলানো কাকে বলে, দম খোলানো সবাই বলে, এটাকে বলে দম খোলানো। কোনো ওষুধ দিয়ে তাদের মধ্যে এনার্জি ক্রিয়েট করে দম খুলিয়ে দিলাম, ওর থেকে ভালো এইটা করে দেখুন। রোজ সকাল 6টায় শুধু উঠে, আশা করছি সবাই কাজে যান, অনেকেই কাজ করেন, যে মানে যারা যারা চাকরি করেন, ঠিক আছে, সকাল 6টায় অন্তত ছাড়তেই পারবেন আপনারা। সকাল 6টায় ছেড়ে দিন, বা যেদিন ছুটিতে থাকছেন সকাল 6টায় ছাড়বেন। আর বন্ধুরা আরেকটা জিনিস, গরমকালে যদি সপ্তাহে ওই যেদিন ছুটি পেলাম 1বার 2বার ছাড়লাম, জীবনে পায়রা উড়বে না। ঠিক আছে, জীবনে পায়রা উড়বে না গরমকালে ওইভাবে করলে। কিন্তু যে কোনো ভালো পায়রা এনে নিন। আমিও পায়রা বিক্রি করি, পায়রা যে গ্যারেন্টি দিই, এর মানে এইটা না যে আপনারা সপ্তাহে 1 দিন ছাড়লেন, যেদিন ছুটি পেলেন, পায়রা ভাবলেন যে আমি দেখবো পায়রা খুব ভালো উঠছে, এরকম হয় না। একটা প্র্যাকটিসে থাকতে হয়, একটা প্র্যাকটিসে ওদের রাখতে হয়, একটা ভালো হ্যাবিটে রাখতে হয়, যে যখন ছাড়বো তোমরা ওড়ো, এরকম একটা ওদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিতে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো গেল। আপনারা সকালবেলা করে পায়রা ছাড়ুন, আশা করছি পারফরমেন্স বেশি দেবে। এবারে বন্ধুরা একটু হেল্প করছি আপনাদের। ঠিক আছে, এসে উড়ে যখন আসবে তখন কি করবেন, 15 মিনিট রাখবেন, 15 মিনিট একদম পুরো নর্মাল হয়ে যাবে। একটা থালা নেবেন, ঠিক আছে, থালা, কোনো বাটি বা কিচ্ছু গামলা কিচ্ছু না, একটা থালা নেবেন, ওর মধ্যে একটু জল দেবেন, যাতে ওদের ঠোঁটটা মানে নাক অবধি না ভেজে, তার উপর অবধি থাকে জল খাওয়ার সময়। ওটাতে জল খাবে, 10 মিনিট রাখবেন। তারপরে বন্ধুরা যখন 4 ঘন্টা পেরিয়ে যাবে, তারপরে অ্যালমন্ড বাদাম আনতে হবে। ঠিক আছে, অ্যালমন্ড বাদাম, কিশমিশ আর একটু দুধ, একটা পায়রার জন্য কম করে 5 ml দুধ, ঠিক আছে, দিয়ে ভালো করে ওটাকে গুঁড়ো করে ছোট্ট ছোট্ট গুলি বানিয়ে ওই 10 মিনিট পর ওই গুলিগুলো ওদেরকে খাইয়ে দেবেন বাদামের। ঠিক আছে, একটা পায়রার জন্য একটা বাদাম, অ্যালমন্ড বাদাম কিন্তু। ঠিক আছে, খাইয়ে দেওয়ার পর রাখবেন, তারপরে পুরো নর্মাল করে দেবেন পায়রাকে। আস্তে আস্তে পুরো সন্ধ্যেবেলা আপনারা খেতে দেবেন। ঠিক আছে, আর গরমকালে কমসে কম সকালবেলা 2বার জল ওদেরকে রাখবেন। ঠিক আছে, নর্মাল জল রাখতে পারেন, ORS রাখতে পারেন, ইলেকট্রল জল দিতে পারেন, লেবু জল দিতে পারেন, টক দই জল দিতে পারেন। ঠিক আছে, দিনে অন্তত 2-3 বার জলটা ওদেরকে দেবেন, অন্তত 2বার দিনের বেলা। ঠিক আছে, বিকেল না, দিনের বেলা অন্তত 2বার জলটা যাতে ওদের পেটে যায়। আর নয়তো বন্ধুরা কী হবে আমি বলে দিচ্ছি জিনিসটা, যদি জল না যায় আপনাদের পায়রা, আপনারা মনে হবে খুব ভালো আছে, ঝিমাবে না, কিন্তু ওদের জলের মানে যেটা পূর্ণ করবে সেটা জলটা কিন্তু ওদের বডিতে, যে আমাদের বডিতেও দেখবেন জল থাকে। ঠিক আছে, সব কিছুতেই জল থাকে, ওই বডি থেকে জলটা শোষণ হবে। ঠিক আছে, পুরো শুকিয়ে যাবে, তখন দেখবেন একটা শুকো রোগ হবে বা কিছু সিনা টাইট হয়ে যাবে, কিচ্ছু বুঝতেই পারবেন না যে কেন হলো। এদিকে আপনারা মিক্সিট দিচ্ছেন, ভিটামিন, লিভার সব কিছু একদম ক্লিয়ার করে দিচ্ছেন সপ্তাহে সপ্তাহে রুটিন। তো এই জিনিসটা করবেন, জলটা অন্তত দিতে থাকবেন, ভালো হবে পায়রাদের জন্য। বন্ধুরা এবার আমি যেটা বলবো ম্যাজিক পাউডারটার বিষয়। ঠিক আছে, ম্যাজিক পাউডারটা কী জিনিস, ওর মধ্যে ওমেগা-3 নিউট্রিয়েন্টস ভর্তি আছে। ঠিক আছে, আয়রন থেকে শুরু করে পটাশিয়াম সব কিছু আছে ওই ম্যাজিক পাউডারের মধ্যে, গুঁড়ো ফর্মে আছে।
ঠিক আছে। ওইটাতে কি হয়, ওটা এখানকার ওষুধ না, ডাইরেক্ট পাঞ্জাব থেকে আমরা 1 কিলো 2 কিলো বা 4 কিলো এইভাবে আমরা অর্ডার করি, তারপরে খুবই দাম, ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ ওষুধ। আমি বন্ধুরা দেখাচ্ছি, দাঁড়ান। তো বন্ধুরা এইটা হচ্ছিল সেই ম্যাজিক পাউডার, ঠিক আছে, যেরকমটা আমি বলছিলাম কেন এক্সপেন্সিভ। এটাতে 50 গ্রাম রয়েছে, এটা দেখতে মনে হচ্ছে যে একদম অর্ধেক, এটাতে 50 গ্রাম রয়েছে, ঠিক আছে। 50 গ্রামের দাম কত, 350 টাকা, ঠিক আছে। আপনারা কেজি হিসাবে একটুখানি ভেবে নিন যে কত কি আসে। প্লাস বন্ধুরা ডেলিভারি চার্জ এক্সট্রা লাগে আমাদের, ঠিক আছে, নিজেদের মধ্যেই আসে, বাট তাও ডেলিভারি চার্জ দিতে হয় এটার জন্য একটুখানি অল্প কিছু। তো এই হচ্ছিল বন্ধুরা ম্যাজিক পাউডার। এইটা বন্ধুরা যখন আপনারা দেবেন, এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, আজকে পুরো বন্ধুরা ডিটেলস দেখাবো এটা নিয়ে। এই যে এর মধ্যে এই চামচটা রয়েছে, ঠিক আছে, এই চামচের এইটুকু বন্ধুরা, এইটুকু, ঠিক আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটুকু হচ্ছিল বন্ধুরা এক একটা পায়রার জন্য। যখন আপনারা সকালে ওড়াবেন, ঠিক আছে, সকালে বা যে সময় ওড়াবেন, তখন বন্ধুরা 10 ml বা 15 ml জল দিয়ে শুরু করতে হবে। 15 ml জলে এইটুকু পাউডার, এইটুকু, অনেকেই বিশ্বাস করেন যে দাদা এইটুকুতে কিছু হবে, এইটুকু পাউডার, বেশি দিলে খুব ক্ষতি হবে, ঠিক আছে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, গাটের প্রবলেম আসতে শুরু করবে, ঠিক আছে, জলের পরিমাণ কম গেলে। তো বন্ধুরা এইটুকু চামচে 1 চামচ হচ্ছিল আপনারা দিয়ে দেবেন ওই 15 ml জলে, দিয়ে ওদেরকে খাইয়ে 1 ঘন্টা পর পায়রাটাকে ওড়াবেন। আর রানিং ওদের এনার্জিটা এত বুস্ট হবে না, যে আপনারা দেখেছেন 2000 2500 করে যে ডিব্বাগুলো পাওয়া যায়, 1500 করে যে ডিব্বাগুলো পাওয়া যায় এনার্জি বুস্টার, ওগুলো অনেক দাম, ঠিক আছে, অনেকে নিতে পারেন না। সেই জন্য বন্ধুরা এই জিনিসটা এনেছি একদম কমের মধ্যে বন্ধুরা, 350 টাকা। আমি দাদাকে বলে বন্ধুরা এই অন ভিডিও বলে দিচ্ছি, আমি ভাবছিলাম বলবো, অনেকদিন ধরে ভিডিও আনা হচ্ছে না, অন ভিডিও বলছি, যারা বন্ধুরা 2টো করে ডিব্বা আপনারা অর্ডার দেবেন, তারা বন্ধুরা 350 জায়গায় 300 টাকা হবে, ঠিক আছে, যারা 2টো ডিব্বা অর্ডার দেবেন। আর হচ্ছিলো কীভাবে পাবেন সেটা হচ্ছিলো আমি বলে দিচ্ছি, কুরিয়ার হয়ে গেছে, ঠিক আছে, আগে যেটা ছিল না সিস্টেমটা, এখন কুরিয়ার, পুরো বাড়ির সামনে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে বন্ধুরা এই ওষুধটা আপনারা বাড়ির সামনে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ওষুধটা আপনারা পুরো বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবেন, ঠিক আছে, আপনাদের কাছে কল করে বক্সে যাবে, বক্সে পেয়ে যাবেন আপনারা। ওটার জন্য এক্সট্রা কুরিয়ার চার্জ দিতে হয়, সেটা 100 হতে পারে, 160 হতে পারে, 180 হতে পারে, আপনারা যত দূরে থাকেন সেই হিসাবে এখান থেকে কাউন্টিং হয়, ঠিক আছে। কুরিয়ার চার্জে কিন্তু আমরা কোনো প্রফিট রাখি না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, পুরো স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে যে কত কুরিয়ার চার্জ দেখাচ্ছে, অ্যাপের মাধ্যমে যায়, ডেলিভারি অ্যাপ থাকে, ডেলিভারি অ্যাপের মাধ্যমে যায়, সেখানে দেখিয়ে দেওয়া হবে যে এইটা ডেলিভারি চার্জ দেখাচ্ছে, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা আপনাদের পে করতে হবে, আপনারা পেয়ে যাবেন পুরো বাড়িতে, ঠিক আছে, 2 দিনের মধ্যে। তো বন্ধুরা আরেকটা জিনিস, ধর্মতলা ফ্রি, ঠিক আছে, ধর্মতলা পুরো ফ্রি, আর হাওড়া শুধু সকালটুকু ফ্রি, হাওড়া স্টেশন শুধু 8টা অবধি, 8টা 8:30 অবধি পুরো ফ্রি ডেলিভারি, ঠিক আছে, যারা নেবেন হাওড়াতে যদি আসতে পারেন ওই সময়। আর ধর্মতলায় বন্ধুরা যে কোনো টাইমে আসুন চাঁদনিতে, আমি করিয়ে দেবো, ঠিক আছে, ফ্রিতে করিয়ে দেবো ডেলিভারি চাঁদনিতে, শুধু যে কোনো টাইমে আসুন, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছিলো ম্যাজিক পাউডারের বিষয়, আশা করছি আর কিচ্ছু ডাউট থাকবে না, আপনারা ইউজ করুন। অন্তত কমপক্ষে 20 জন মতো, 20-25 জন এই ম্যাজিক পাউডারটা এখনও অবধি নিয়েছে, তার মধ্যে 90% বন্ধুরা অনেকেই এখনও ইউজ করেনি, যেহেতু গরম পড়েনি, যারা ইউজ করেছে প্রচুর রেজাল্ট, প্রচুর। এমনও হয়েছে বন্ধুরা আমাদেরকে বলেছে দাদা পায়রা আধ ঘন্টা উঠছে, 1 ঘন্টা উঠছে, ওষুধটা দাও, আমরা দিয়েছি, পরে আমাদেরকে সত্যিটা বলছে যে দাদা আমার পায়রা 10 মিনিট করে উঠতো, সেই পায়রা 2.5 ঘন্টা টেনে দিয়েছে, ঠিক আছে, ছোট্ট বাচ্চা, ঠিক আছে। তো ওই জন্যই বলছি প্রচুর ভালো ওষুধ, প্রচুর, এর থেকে ভালো আশা করছি বন্ধুরা আর আনতে পারবো না, ঠিক আছে, এত কমের মধ্যে। আপনাদের মনে হচ্ছে যে এইটুকু পাউডার কতদিন চলবে দাদা, এইটুকু পাউডার তো শেষ হয়ে যাবে, আপনারা এইটা দেখবেন না, এইটা তো ছোট হতেই পারে, আপনারা কোয়ান্টিটিটা দেখুন, এইটুকু বন্ধুরা, এইটুকু পাউডার একটা পায়রার জন্য, আপনারা নিজেরা হিসাব করুন এতে ক চামচ আছে। এই যে এইটুকু পাউডার দেখে নিন ভালো করে, একটা পায়রার জন্য। তো অনেকেই বলছেন যে দাদা তুমি এগুলো ব্যবসা করছো, কিচ্ছু করার নেই ভাই, একবার নিয়ে দেখো, প্রচুর জন রেজাল্ট পেয়েছে, প্রচুর জন। তো ওইসব কথায় আমি কান দিই না। অনেকে বলে যে তুমি জীবনে টুর্নামেন্ট খেলেছো, আসলে বন্ধুরা যারা টুর্নামেন্ট খেলেছে, বড় বড় পার্টিতে আছে, তাদের কাছে শিখতে যাবেন, এইসব জিনিস তো বলবেই না, ঠিক আছে, আমি নাম নিচ্ছি না, বড় বড় পার্টিতে এইসব জিনিস ইউজ হয়,
সেইটা কেউ আজ অব্দি জানতে পারেনি। যারা যারা খুব ক্লোজ আছে তাড়াতাড়ি জানো। কিন্তু আমি এই ইউটিউবে আছি মোটামুটি 2.5 বছর মতো। 2.5 বছরের মধ্যে এই জিনিসটা ইউটিউবে দেখিয়ে দিলাম, ঠিক আছে? 2.5 বছরের মধ্যে এতটুকু সাহস রাখি আমি, ঠিক আছে? যাই হোক, এই জিনিসটা ইউজ করো। আর যেটা আমি বলছিলাম যে তাদের কাছে শিখতে যাও, 10,000 টাকা নেবে, এইসব জিনিস বলবে না, কি করে কি ওড়াতে হয়। এই যতটা এতক্ষণ ধরে এই যে বকলাম আমি, এইসব জিনিস শিখিয়ে কয়েকটা ওষুধের ভাগ দেখাবে, গুলির ভাগ দেখাবে, খেল পানি কী করে দেবেন সেটা দেখিয়ে ব্যাস কোর্স কমপ্লিট করে দেবে। এবারে আপনাদের মিষ্টি খাইয়ে বড় পার্টিতে অ্যাড করাবে। তারপরে আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা উপরে উঠতে পারছেন, ঠিক আছে? যাই হোক, আমি কারণ নাম নিচ্ছি না বন্ধুরা, বাট যতটুকু আমি ইউটিউবে থাকবো এখন বন্ধুরা, আমার সপ্তাহে কম করে 20টা 25টা করে পায়রা যাচ্ছে, ঠিক আছে? তো এতে অনেকেরই প্রবলেম হচ্ছে, উল্টো পাল্টা যা তা না পোস্ট করছে, ঠিক আছে? ডিম বা দাদা তোমার পায়রা ডিম দিচ্ছে না, এই দিচ্ছে না, ওই দিচ্ছে না, প্রচুর পোস্ট করছে। আমার যায় আসে না কোনো। যারা আমাকে চেনো, আমাকেও চিনতে হবে না, যারা পায়রা চেনো, পায়রা কোয়ালিটি বোঝো, আমার পায়রা সপ্তাহে এইভাবেই যাবে, 20-25টা করে বিক্রি হবে, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছিল বন্ধুরা, পায়রা একদম চিপেস্ট প্রাইসে আমি দিচ্ছি, ঠিক আছে? আমি একটা জোড়া একটু দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতেই। এই যে বন্ধুরা এই পায়রাটা দেখছেন, ঠিক আছে? আমি কোনো ব্লাড লাইনের নাম নিচ্ছি না ভিডিওতে, বুঝতেই পারছেন এটা আমার ঘরের নর, প্রচুরই ওল্ড জেনারেশনের। পাঞ্জাটা দেখলে বুঝতে পারবেন, পুরো জামুনি পাঞ্জা, একদম পুরো জামুনি পাঞ্জা। এই যে বন্ধুরা এই পায়রাটা যদি আমি অন্য কারোর কাছে দেখি না, পায়রাটার দাম কম করে 1500 টাকা হবে, কম করে। আমি একদম লোয়েস্ট দাম ধরলাম। যদি অরিজিনাল ব্রিড থাকে, এরকমই অরিজিনাল লাইনের পায়রা থাকে, একই দেখতে, কিন্তু আমি বলছি না একই দেখতে, একই কালার, একই বডি, সেই পায়রা বলছি না। যদি এর মধ্যে সেই একই লাইন থাকে, কম করে 1500 টাকা নিয়ে নেবে। এই পায়রার ভিডিও আসবে বন্ধুরা, মাত্র 800 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে? দেখে নিন কোয়ালিটি। আমি এইভাবে দেখাচ্ছি না, ঠিক আছে? অনেকেরই প্রবলেম হয়। আমি যখন বন্ধুরা এইভাবে দেখাই না, সেইটার কারণ হচ্ছে হলো এই যে চোখটা যাতে ভালো আসে, সেই জন্য আমি এখানটায় ধরি। হেডলাইন লোকানোর কোনো গল্পই থাকে না, যেহেতু আমি স্ট্যান্ডিং দেখাই। তো এগুলো বোকা বোকা কমেন্ট করছেন, দেখুন মাত্র বন্ধুরা 800 টাকায়। আরও দেখাবো বন্ধুরা, একটু শুধু ভিডিওতে হোল্ড করুন, আরও একটা জিনিস দেখাবো। শুধু পাঞ্জা দেখুন, ঠিক আছে? মাত্র 800 টাকায় বন্ধুরা। এইটাই হচ্ছিল বন্ধুরা আমি, ঠিক আছে? পায়রা এই জন্যই সপ্তাহে 20-25টা বিক্রি হয়। আমার মুখের কথায় বা কিছু অন্য কিছুর জন্য বিক্রি হয় না। পায়রার কোয়ালিটি আনি, চিপেস্ট প্রাইসে, রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি, সেই জন্য। আরও একটা জোড়া দেখাচ্ছে বন্ধুরা। এই যে বন্ধুরা এই পেয়ারটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে এই পেয়ারটা বন্ধুরা দেখে নিন, পেয়ারটা আগে। এটা সোল্ড আউট পেয়ার, ঠিক আছে? বিক্রি হয়ে গেছে, আমি তাও শখ করাচ্ছি শুধু, কালকেই পায়রাটা চলে যাবে বাগনানে। এইসব পায়রা বন্ধুরা আমাদের কম করে 10,000 টাকার নিচে কেউ দেবে না কারোর লফটে গেলে। মাত্র 4,000 টাকায় পেয়ে যাবেন। মাত্র বন্ধুরা 4,000 টাকায় আমি পাঠিয়ে দিচ্ছি বাগনানে, ঠিক আছে? পেয়ারটা ভালো করে শখ করে নিই। এই মাদি বন্ধুরা আমাদের বেহালারি পায়রা, ঠিক আছে? 11 ঘন্টা রেজাল্ট করা রয়েছে। তো বন্ধুরা এটা আমি কোনো প্রমোশন করছি না, আমি জাস্ট দেখালাম যে সবাই যে বলছেন না যে কি করে এত পায়রা বিক্রি হচ্ছে, এই জন্যই পায়রা বিক্রি হচ্ছে। এইসব পায়রা যদি আমি 10,000ও দাম রাখি, আমার যে পায়রাটা একদিনে বিক্রি হচ্ছে সেই পায়রাটা এক সপ্তাহে বিক্রি হবে। বাট আমি 10,000 টাকাও এই পেয়ারটার দাম পেয়ে যাবো, এরকমও কাস্টমার আছে আমার আছে। কিন্তু তাও আমি চিপেস্ট প্রাইসে দিতে পারি। আর এই দুটো পায়রা বন্ধুরা দুটো বাচ্চা ছেলে নিচ্ছে, ঠিক আছে? তো এই জন্যই আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করেছে আর এত পায়রা বিক্রি হয়, ঠিক আছে? এইগুলো অন্য কেউ এসে যে যা তা পোস্ট করলেও এই জিনিসটা কেউ বন্ধ করতে পারবে না, যতদিন আমি আমার জায়গায় ঠিক থাকবো। এই এরকম কোয়ালিটির পায়রাগুলো আমি কম দামে দিতে থাকবো। আরও একটা বন্ধুরা দেখাচ্ছি আমি লাস্ট ভিডিওতে। এই যে বন্ধুরা যারা যারা আপনারা গিরিবাজ পায়রা পোষেন, একদম পিওর খতেন পায়রা রয়েছে, ঠিক আছে? পিওর খতেন পায়রা রয়েছে, কালার দেখুন শুধু পায়রা। আর বন্ধুরা দাম হচ্ছে হলো 600 টাকায় দিয়ে দিচ্ছি। কাল যত সম্ভব বন্ধুরা, কাল পরশু আপনারা সেল ভিডিও পেয়ে যাবেন, দেখতে পাবেন আমি মিথ্যা কথা বলছি নাকি সত্যি কথা বলছি দেখতে পাবেন। মাত্র 600 টাকায়, হয়তো হাটেও কেউ দিতে পারবে না। চাওয়া দাম বন্ধুরা 800 টাকা রাখবে। দেখে নিন পায়রা, এগুলো হচ্ছিলো বন্ধুরা। এই জন্যই পায়রা আমার বিক্রি হয়, এমনি এমনি কিচ্ছু বিক্রি হয় না। এখন পায়রাবাজিতে এত বোকা লোক কেউ নেই
যে আমি যা বলবো যে এই পায়রাটা এতক্ষণ উড়েছে, অতক্ষণ উড়েছে, তোমরা নিয়ে নাও, খুব ভালো পায়রা। এখন পায়রাবাজিতে এরকম বোকা লোক কেউ নেই। ওরা পায়রা কোয়ালিটি না দেখলে কখনো নেয় না পায়রা, ঠিক আছে? পায়রা কোয়ালিটি দেখলো, কোয়ালিটি হিসাবে দাম দেখলো। আমি বারবার ওই জন্য ভিডিওতে বলে দিই যে কোয়ালিটি হিসাবে দাম দেখো, পোষালে তারপরে কল করো, ফিক্সড রেটে দিই। আজকে এই যে অনেকে প্রবলেম জানাচ্ছে, ঠিক আছে, তাও বলছে যে কী করে এত পায়রা বিক্রি করছো। তো বন্ধুরা একটা আমি জিনিস বলছি, এই যে ইউটিউবে ফার্স্ট পায়রা গিভঅ্যাওয়ে, যেটার পরের সপ্তাহে হবে আবার একবার গিভঅ্যাওয়ে হবে, ঠিক আছে? গিভঅ্যাওয়ে মানে কি, পায়রা ফ্রিতে পাচ্ছেন একজন করে, ঠিক আছে? এইটা কে শুরু করেছিল, ঠিক আছে, ফার্স্ট বাংলা কমিউনিটিতে কে শুরু করেছিল আপনারা গিয়ে একবার চেক করুন। যদি আমার আগে একজন দেখিয়ে দেন যে ইউটিউবে দাদা তোমার আগে দেখুন পায়রা ফ্রিতে দিয়েছে কোনো সেলার, যে এটা গিভঅ্যাওয়ে, এটা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে সেই হিসাবে গিভঅ্যাওয়ে করলাম, একটা যদি দেখিয়ে দেন না আমি মেনে নেব। যবে আমি ভিডিও করলাম তারপরে আমি চ্যানেলের নাম নিচ্ছি না, দুটো চ্যানেলে পায়রা গিভঅ্যাওয়ে শুরু করে দিল, ঠিক আছে? জাস্ট কপি করে নিল এই জিনিসটা। ভালো, একদিক দিয়ে ভালো, আমি বারবার বলছি এটা কিন্তু খুবই ভালো জিনিস। অনেকে আছেন যে পায়রা কিনতে পারেন না, তো তাদের ভাগ্যে যদি এরকম গিভঅ্যাওয়ে পড়ে যায়, ভালো পায়রা তৈরি হয়ে যায় ঘরে, ঠিক আছে? আর বন্ধুরা এই যে টুর্নামেন্টের যে জিনিসগুলো, আজকে আমি টুর্নামেন্টের জিনিস বলছি, শুধু আজকে বলে না, 1.5 বছর আগের ভিডিওতে আপনারা গিয়ে দেখুন আমি কত সুন্দর করে বুঝিয়ে ধরে ধরে ছোট্ট ছোট্ট জিনিস অনেক দেরি করে বুঝিয়ে বুঝিয়ে বলেছি। একটা চ্যানেল দেখিয়ে দিন। এখন তো নতুন অনেকে ওঠার জন্য না, বা যাই করছে ভালো করছে, ঠিক আছে বন্ধুরা? এখন অনেক চ্যানেলে এইসব ভিডিও আসছে টুর্নামেন্টের বিষয়, বাট ওই সময় কেউ কি দিত টুর্নামেন্টের বিষয়? বড় বড় ওস্তাদরা চ্যানেল খুলে রেখে দিয়েছে, তাও দেয়নি। নর্মাল যে ভিডিওগুলো কোনো কাজেই লাগবে না, নর্মাল একটু হেল্প হবে, সেই ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে রেখে দিয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আগে জানুন। আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমার যে কোনো ভিডিওর নিচে ডেসক্রিপশানে গিয়ে আপনারা দেখবেন যে ভিডিওটা কবে আপলোড হয়েছে, ওখানটা ডেট লেখা থাকে, ডেট সাল লেখা থাকে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করে পাঠান যে দাদা দেখো তোমার আগে এত সুন্দর করে ভিডিও বানিয়ে ছেড়েছে টুর্নামেন্টের বিষয়ে বা পায়রা ফ্রিতে দিয়েছে, এরকম একটা দেখিয়ে দাও আমাকে, আমি মেনে নেবো নিজের ওপর, ঠিক আছে? তো এই জিনিসগুলো বন্ধুরা অনেক ভেবে চিন্তে আমাকে করতে হয়েছে। সবার আগে আমাকে মানুষের বিশ্বাসটা অর্জন করতে হয়েছে। তারপরে বন্ধুরা এই যে সপ্তাহে 20-25টা করে পায়রা বাইরে যাচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান সব জায়গায় পায়রা যাচ্ছে, ঠিক আছে? এমনি যাচ্ছে না। তো আজকে থাক বন্ধুরা, একটু বেরিয়ে গেছিলাম ভিডিও টপিক থেকে, ঠিক আছে? সেটার জন্য সরি। অনেক ইনসিডেন্ট হয়েছে, আমি বলতে পারছি না। ছোট ছোট জিনিস নিয়ে কী ভিডিও আনবো, ঠিক আছে? অনেকে বলছিলেন দাদা ভিডিও আনো একটা, এদেরকে কিছু বলো। তো এইসব ছোটো ছোটো জিনিস নিয়ে ভিডিও আনলে আমার চ্যানেলটা সত্যি খুব বাজে হয়ে যাবে। একটা কন্ট্রোভার্সির ভিডিও রয়ে গেছে চ্যানেলে, ঠিক আছে? সত্যি খুব খারাপ লাগছে ওটার জন্য। আমি এইসবে থাকতে পছন্দ করি না। আমি নর্মাল নিজের মতো থাকি। আপনারা সবাই দেখেছেন, সেরকম কোনো অনেক ইউটিউবারদের সাথেই ভালো ভাব আছে আমার, কিন্তু আমি নিজের মতোই থাকতে পছন্দ করি, একদম একার মতো নিজের মতো করি, ঠিক আছে? ভিডিও একদম নিজের ইয়েতেই করি, কোনো কিচ্ছু করি না, ঠিক আছে? তো আজকের বন্ধুরা এখানে এন্ড করছি। আশা করছি বন্ধুরা কীভাবে ওড়াবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো কি করে 5-6 ঘন্টা পায়রা যাওয়ার পর কি করে সেই দমটা বাড়াবেন, মানে গরমে আপনারা ভাবছেন যে দাদা তুমি ম্যাজিক পাউডারটা দিয়ে বলেছো যে 6-7 ঘন্টা এমনি চলে যাবে পায়রা, কিন্তু বাই চান্স এখনই বুঝতে পারছেন যে কত গরম পড়েছে, কিন্তু বাই চান্স যদি 40-42 ডিগ্রি মানে ওয়েদার হয়, ম্যাজিক পাউডার কাজ করবে না। ম্যাজিক পাউডার যা পায়রা আপনাদের উঠছে সেখান থেকে 3-4 ঘন্টা এগিয়ে দেবে পায়রাকে, কিন্তু 40-42 ডিগ্রিতে। এবার বন্ধুরা দেখুন 6 ঘন্টা অবধি ম্যাজিক পাউডার করে দেবে একদম 40-42 ডিগ্রিতে। নর্মাল 7-8 ঘন্টা ওড়াচ্ছে অনেকেই ম্যাজিক পাউডার দিয়ে, কিন্তু একদম 40-42 ডিগ্রিতে যদি আপনাদের মোটামুটি কোয়ালিটির পায়রা থাকে 6 ঘন্টা অবধি ম্যাজিক পাউডার করিয়ে দেবে। বাট তারপরে কি হবে, ওই ওড়ানে কিচ্ছু হয় না, ঠিক আছে? টুর্নামেন্টে যারা খাটনি করে ওড়াবে, ওর পরে কি স্টেপ নেবে ভিডিও আমি আনতে থাকবো, ঠিক আছে? এই সিজনটা পুরো ভিডিও আনতে থাকবো আমি, কীভাবে কি ওড়াবেন পুরো ভিডিও আনতে থাকবো। তো একটু শুধু সাপোর্ট করো, ঠিক আছে? যারা দেখছো ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্ট করে দাও একটা ভালো কিছু। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দাও। আর নিচে বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেইখানটায় অতি অবশ্যই অ্যাড হয়ে যাও। বা যারা পাচ্ছ না আমার কন্ট্যাক্ট নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লেখো যে দাদা গ্রুপে অ্যাড করে দাও, আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। খুবই ভালো জিনিস, ঠিক আছে? একদম কমে পায়রা গ্রুপে আসে আগে, তারপরে ভিডিওতে আসে। তো খুব তাড়াতাড়ি আপনারা অ্যাড হয়ে যান, কারণ কি হয় যে ভিডিওতে এলে হার্ডলি 4 ঘন্টার মধ্যে সব সেল হয়ে যায়।
আমার বেশি পায়রা থাকে না, হার্ডলি 8-9টা থাকে, 4 ঘন্টার মধ্যে সব হয়ে যায়। তো অনেকেই নিতে পারেন না, তো গ্রুপে অ্যাড হয়ে যান, খুব সুবিধা হবে, প্রচুর সুবিধা হবে, ঠিক আছে? আপনাদের জন্যই বলছি, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে অ্যাড হয়ে যান। আজকে ভিডিও বন্ধুরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কার কতটা হেল্প হলো এখন কমেন্ট করতে হবে না, পায়রা ওড়ান আগে, 1 সপ্তাহ পায়রা ওড়ান আমার কথা অনুযায়ী, কার কতটা হেল্প হলো আমার এই ভিডিওতে এসে কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট সেল ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন আর পায়রাদেরও ভালো রাখবেন। খুব বাজে ওয়েদার কিন্তু চেঞ্জ হতে থাকছে, অনেকের বাচ্চা পায়রা খুব ডেট হতে থাকছে। সেগুলোর বিষয়ে যদি ভিডিও চান নিচে কমেন্ট করুন। আমি খুব বড় ভিডিও করব না, সেরকম হলে শর্টসে এক একটা রোগের কি ওষুধ আছে আমি শর্টসগুলো ছাড়তে থাকবো, ঠিক আছে? আর সেই শর্টসগুলো যারা ফলো করতে পারবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান, আমি শর্টসগুলো ছেড়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। অনেকের প্রবলেম হবে, ঠিক আছে? চোখের প্রবলেম, ঠান্ডা, কোন ব্রিটে কি মানে কোন পটি করলে কোন ওষুধ দেওয়া উচিত, কি দেখে দেওয়া উচিত, সব ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড হচ্ছি। তো সবাই ভালো থাকবেন।